আসসালামু আলাইকুম। ফটোশপ বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালের আজকে আমাদের লেয়ার স্টাইল নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে একটা ডকুমেন্ট ওপেন করে রাখছি এবং এখানে 3টা ইমেজ নেওয়া আছে। তো আমরা এখন এই ইমেজগুলোকে বিভিন্ন স্টাইল দিব। তো আমরা যদি প্রথমে এই ইমেজটাতে ডাবল ক্লিক করি, তাহলে দেখেন আমাদের সামনে একটা উইন্ডো ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা চাচ্ছি যে এই ইমেজটাকে আমরা স্টক দিব। তাহলে দেখেন এখানে আছে স্টক বলে একটা অপশন আছে। আমরা এখানে স্টকে ক্লিক করলাম। আমাদের স্টকটা অনেক বেশি বড়, এই জন্য ইমেজটা ছোট দেখাচ্ছে। আমরা এখানে স্টক দেব 5 এবং আমরা আমাদের স্টকের কালারটা এখান থেকে চেঞ্জ করে চাইলে যদি আমরা আমাদের ইমেজের কালারটা চেঞ্জ করে দিতে পারি স্টকের। দেখেন আমাদের ইমেজে কিন্তু স্টক হয়ে গেছে। এবং আমরা যদি চাই স্টকটাকে আবার আমরা কপি করব, তাহলে কীভাবে আমরা চাচ্ছি যে স্টকের উপরে আরও একটা স্টক আমরা নিব। কীভাবে নিব দেখেন, স্টকের উপরে এখানে একটা প্লাস আইকন আছে। প্লাস আইকনে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমাদের স্টকের উপরে আরও একটা স্টক চলে এসেছে। এবং আমরা চাচ্ছি যে স্টকটার দ্বিতীয় স্টকটার আমরা হচ্ছে কালারটা চেঞ্জ করে দেবো এবং আমরা এখান থেকে এসে আমরা একটা কালার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন এই স্টকটা দেখেন আমাদের এই স্টকটার উপরে হয়ে গেছে। তা আমরা এই স্টকটা আছে ইনসাইডে, আমরা এটা করে দেবো হচ্ছে আউটসাইডে। এখানে দেখেন স্টক ইনসাইড, আউটসাইড এবং সেন্টার দেওয়া আছে। ঠিক আছে, আমরা যেভাবে দিতে পারি। আমরা এখন এটা দেবো আউটসাইডে এবং এখান থেকে আমরা স্টকের কালারটা চেঞ্জ করে দিলাম। দিয়ে আমরা এখন আমরা চাচ্ছি যে এটাতে আমরা একটা ড্রপ শেডও দেবো। কীভাবে ড্রপ শেডও দেবো দেখেন, এখানে ড্রপ শেডের একটা অপশন আছে। এটার উপরে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন আমাদের এই ইমেজটাতে অলরেডি একটা ড্রপ শেডও পড়ে গেছে। আপনাদেরকে যদি একটু দেখাই, তো এগুলো এখন 0 0 দেওয়া আছে। এই পাশে যদি আমরা একটু বাড়াই, এই দেখেন আপনি চাইলে কিন্তু মাউসের কার্সার দিয়েও শ্যাডোগুলো দিতে পারেন। আবার চান তাহলে আপনি এভাবে সাইজ বড় ছোটো করেও আপনি হচ্ছে কি ড্রপ শ্যাডোগুলো দিতে পারেন। এগুলো কম বেশি করলে ড্রপ শ্যাডো, এটা নিচের দিকে দিয়ে এটা বাড়তেছে, এটা উপরের দিকে দিলে একটু বাড়তেছে। এইভাবে আপনি চাইলে কিন্তু ড্রপ শ্যাডোগুলো দিতে পারেন। তো আমি এখানে এই প্রথম স্টকটা বন্ধ করে দিচ্ছি এবং শুধু ড্রপ শ্যাডোটা রাখছি। তাহলে দেখেন ইমেজটা এখন মনে হচ্ছে আমাদের ওয়ালে লাগানো হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা চাইলে আমাদের লেয়ারে স্টাইল দিতে পারি। এখানে অনেক স্টাইল আছে, এগুলো পরবর্তীতে আর বিভিন্ন সময়ে আমি এগুলো আপনাদেরকে ব্যাখ্যা করে দেখাবো। তো এখন দেখেন আমাদের এই লেয়ারটাতে একটা আমরা স্টাইল প্রয়োগ করছি। কি স্টাইল প্রয়োগ করছি, আমাদের এখানে দেখেন স্টক কালার দেওয়া আছে এবং একটা ড্রপ শ্যাডো দিয়েছে। এবং আমরা চাচ্ছি যে এই সেম লেয়ারের এই কালারটুকুনটা, এই কালার এবং হচ্ছে এই শ্যাডোটা আমরা সেম টু সেম ওয়েতে এটাতে প্রয়োগ করব। কীভাবে প্রয়োগ করব, আমরা এই যে লেয়ারটাকে আমরা সিলেক্ট করছি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে কপি লেয়ার স্টাইল বলে একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক করলাম এবং আমরা যেই ইমেজটাতে আমরা প্রয়োগ করব সেই লেয়ারটা সিলেক্ট করব। করে এখান থেকে আসার পর দেখেন এখানে পেস্ট লেয়ার স্টাইল বলে একটা অপশন আছে, এটাতে প্রেস করব। তাহলে দেখেন আমাদের সেম টু সেম এই লেয়ারের ঠিক যে স্টাইলগুলো ছিল এই লেয়ারও ঠিক সেম টু সেম আছে। এবং আমরা চাচ্ছি যে এই লেয়ারটাতেও আমরা ঠিক সেম টু সেম লেয়ার স্টাইলটা প্রয়োগ করবো। এখানে আসবে, এখানে দেখেন কপি পেস্ট। আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই দিই। এখানে ক্লিক করার পরে আমার এটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাচ্ছে। আপনার যদি সিলেক্ট না হয়, এখানে দেখেন অটো সিলেক্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। আর এই যে চারিপাশে যে ইয়েটা দেখা যাচ্ছে সিলেকশন বোঝা যাচ্ছে, এটার জন্য দেখেন শো ট্রান্সফর্ম সেন্টার, এটাতে যদি উঠাই দিই তাহলে কিন্তু এটা সিলেক্ট আছে, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারতেছি না। হ্যাঁ, দেখেন এটা কিন্তু সিলেক্ট করা আছে। এটা বোঝার জন্য আমরা শো ট্রান্সফর্ম সেন্টার কন্ট্রোল এটার উপর ক্লিক করলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন জিনিসটা তে আমাদের এটা অলরেডি সিলেকশন আছে। আচ্ছা, এখন আমরা যদি চাই যে আমাদের এই ইমেজটার স্টকটা বন্ধ করে দেবো, কীভাবে করবো দেখেন স্টক একটা অপশন আছে। যদি স্টকটা আমি অফ করে দিই, তাহলে দেখেন ড্রপ শ্যাডোটা আছে, আমাদের স্টকটা উঠে গেছে। ঠিক আছে, এখন যদি আমরা চাই স্টকটা রাখবো, ড্রপ শ্যাডোটা অফ করে দেবো, তাহলে দেখেন তারপরেও কিন্তু আমাদের ড্রপ শ্যাডোটা আছে। এখন আমরা চাচ্ছি যে আমরা এই ইয়েগুলো, এই লেয়ারগুলোকে সবগুলো একটা গ্রুপ করবো। হ্যাঁ, তো এখানে দেখেন 1 2 3 দেওয়ার পরে আমরা যদি রাইট ক্লিক করি, এখানে দেখেন গ্রুপ লেয়ার বলে একটা অপশন আছে, গ্রুপ লেয়ার, এটাতে আমরা সিলেক্ট করলাম, এখানে আমরা গ্রুপ করে দিলাম। এবং এগুলো সিলেক্ট করে এখানে কিন্তু এই গ্রুপ আইকনেও কিন্তু আমরা গ্রুপ করতে পারি, আবার কন্ট্রোল জি দিয়েও কিন্তু গ্রুপ করতে পারি। তো গ্রুপ কী জন্য করলাম সেটা আমি দেখাই। মনে করেন যে এই লেয়ারটাকে, এই ইফেক্টটাকে আমরা পুরো এই গ্রুপের উপরে প্রয়োগ করে দিলাম।
ঠিক আছে। এই গ্রুপের ভিতরে যত প্রকারের লেয়ার থাকবে সবগুলোতে সেম স্টাইলটা প্রয়োগ হবে। এবং আমি হচ্ছে এই স্টাইলগুলো সব ডিলিট করে দিতে চাচ্ছি। এখান থেকে ডিজেবল লেয়ার ইফেক্ট, আমাদের কিন্তু লেয়ার ইফেক্টটা ডিজেবল হয়ে গেছে, কিন্তু তারপরেও কিন্তু এগুলো প্রয়োগ আছে। কীভাবে প্রয়োগ আছে, এই যে আমি গ্রুপে দেওয়া আছে এগুলো আমি সব ডিজেবল করে দিই, অথবা এখান থেকে ক্লিয়ার লেয়ার স্টাইল দিয়ে দিলাম। ঠিক আছে, এখান থেকে ক্লিয়ার লেয়ার স্টাইল, এটা যেহেতু ডিজেবল করে দিয়েছি এটার এখন শো করতেছে না। এই যে ক্লিয়ার লেয়ার স্টাইল, দেখেন আমাদের কিন্তু এই তিনটা লেয়ারে কোনো প্রকারের ইফেক্ট দেওয়া নেই, তারপরেও কিন্তু তিনটে লেয়ারে আমাদের ইফেক্ট প্রয়োগ করা আছে। কীভাবে আমরা বুঝলাম, এই দেখেন আমাদের এই লেয়ারটা এই টোটাল এই গ্রুপের ভিতরে দেওয়া আছে। এখন আমরা যদি এই গ্রুপে আরও একটা ইমেজ যদি এখানে রাখি, তারপরেও সেটাতে আমাদের সেম টু সেম ওয়েতে আমাদের এটা প্রয়োগ হয়ে যাবে। দেখেন আমি একটা এখানে আপনার শেপ নিলাম, শেপটাতেও কিন্তু সেম টু সেম স্ট্রোক এবং আছে ড্রপ, সেটা পড়ে গেছে। এইভাবে কিন্তু আমরা লেয়ারগুলো প্রয়োগ করতে পারি। এখন আমরা চাচ্ছি যে এই লেয়ার স্টাইলটা আমরা সেভ করব। কীভাবে সেভ করব, দেখেন এখানে আমরা যদি ইমেজে যাই, লেয়ার স্টাইল, সরি উইন্ডো থেকে আমরা এখান থেকে নেব হচ্ছে স্টাইল 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 আসার পরে আমরা এখান থেকে এই ইয়েটাতে ক্লিক করার পরে, গ্রুপটা ক্লিক করার পরে আমরা এখানে ওকে দেব। ওকে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে লেয়ার স্টাইলের একটা উইন্ডো ওপেন হয়ে গেছে। এখন আমরা চাইলে যে আমাদের স্টাইলটা আমরা একটা নাম দিয়ে রাখতে পারি। ঠিক আছে, আমরা চাচ্ছি স্টাইল 1 নামে থাক, এবং দেখেন এটা আমাদের অলরেডি সেভ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা এটা কী কাজে লাগবে আমি দেখাই। এখন মনে করেন যে আমি একটা লেয়ার নিলাম, নিউ লেয়ার নিলাম এবং একটা শেপ নিলাম। এই শেপটাতে কিন্তু আমাদের কোনো প্রকার ইফেক্ট প্রয়োগ হবে না, কারণ কি বললাম তো, আমাদের কিন্তু এই লেয়ারটা এই গ্রুপের বাইরে নেওয়া। আমরা যখন গ্রুপের ভিতরে দিয়ে দেবো তখন সব এরকম ইফেক্ট হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি বাইরে থাকা অবস্থায় আমরা এই সেম লেয়ার ইফেক্টটাকে আমরা এই লেয়ারে প্রয়োগ করব। তো কীভাবে করব, তো আমরা এটাতে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমরা স্টাইলটা নিয়ে আসবো। স্টাইলটা আমাদের আছে, এখন এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের লেয়ারটা এখানে প্রয়োগ করে গেছি। তো আমাদের যখন অনেক বেশি কাজ থাকবে, অনেক বেশি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকবে, তখন আমরা এইভাবে আমাদের কাজগুলো সংক্ষেপে করতে পারি। তো ধন্যবাদ সকলকে, আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লাগছে। তো সকল সুস্থ থাকবেন, সকল সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।